সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ, তাই দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়া এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরাসহ নানা মশলা জাতীয় পণ্যগুলো গোডাউন থেকে ট্রাকে ট্রাকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কোরবানি ঈদ উপলক্ষে এবার দেশে পর্যাপ্ত মশলার আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদের বাড়তি চাহিদা বিবেচনা করে ৩ মাস আগেই রফতানিকারক দেশগুলো থেকে মশলা আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। এবছর এলাচ ছাড়া অধিকাংশ গরম মশলার দাম বিগত বছরের তুলনায় কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কম বলে জানান আমদানিকারকরা। যথেষ্ট আমদানি হয়েছে, আর এখন এলাচি বাজারটা ৫০০ টাকা ১৫ দিনের মধ্যে যে কমে গেছে, এটা হলো যে আসলে এখানে ইন্ডিয়ার থেকে মাল যখন বেশি হবে তখন ৩,০০০ টাকায়ও আসে যেতে পারে। আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দেশের গরম মশলার চাহিদার প্রায় ৯০% আমদানি করতে হয়, আর আন্তর্জাতিক বাজারের বুকিং রেটের উপর নির্ভর করে দেশের গরম মশলার বাজার দাম ওঠানামা করে। এক্ষেত্রে অত্যাবশ্যকীয় পণ্য হওয়ার সত্ত্বেও উচ্চ শুল্ক হারের কারণে দেশের বাজারে মশলার দাম সবসময় বেশি থাকে। পর্যাপ্ত মজুদ থাকলেও বিগত বছরের তুলনায় বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়া চোরাই পথে দেশে মশলা ঢোকায় সরকার রাজস্ব থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি আমদানিকারকদের। এখানে ইন্ডিয়ার থেকে কিছু মাল আসতেছে, সোরাপথে কিছু মাল আসতেছে, সেজন্য এখানে বেচাকেনা খুব খারাপ। ফুল ডিউটি দিয়ে আসতেছে, আর তো বর্ডার এলাকায় কম আসতেছে, ওই জন্য এখান থেকে মাল চিটাং আসতেছে, এই জন্যই তো আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। এদিকে কাঁচা পণ্যের মধ্যে চাহিদার চেয়েও বেশি সরবরাহ দেশীয় পেঁয়াজের, ফলে দামও স্থিতিশীল। তবে সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী রসুন ও আদার বাজার। প্রতিটা ঘরে ঘরে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, এখনো বাজারটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আছে। আদা রসুন একটু বাড়ছে, বাজার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় ১০-১৫ টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানান, দেশে প্রতি বছর প্রায় ৯০০ কোটি টাকা মশলা আমদানি করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।